অনেক সুন্দর করে আজকে আমার গুরুজি যেই কথাগুলো আমার জিজ্ঞাসা ছিল তার চেয়ে আরো অধিকতর সুন্দর করে আমাদের মাঝে সেই কথাগুলো ব্যক্ত করলেন। গুরুপদে ভক্তি জানাই যে এত সুন্দর করে সেই প্রশ্নের জবাবগুলো মীমাংসা করার জন্য। আমার গুরুজির কথা শুনে আমাদের শিষ্যকুলের ভিতরে মনের মধ্যে যেই জড়তা, যেই দ্বিধাদ্বন্দ্বগুলো ছিল, আশা করি আমার গুরুজি সেই দ্বিধাদ্বন্দ্বগুলো দূরীভূত করে প্রকৃতপক্ষে শিষ্যের যেই কর্ম, যে আরাধনা, সেই বিষয়টা আমাদের মাঝে তুলে ধরলেন। এর জন্য গুরুপদে ভক্তি জানাই। তবে আমার গুরুজি অনেক সুন্দর করে মিউজিকের মধ্যে একটা গান করলেন, আমি বসে বসে শুনলাম। নিরিখ বান্ধরে দুই নয়নে ভুইল না মন তাহারে। আমাদের সাটুরিয়ার হযরত কালু শাহ ফকির, আল্লাহর মহান একজন ওলি, তার এই কালাম, নিরিখ বান্ধরে দুই নয়নে ভুইল না মন তাহারে। গানের মধ্যে পাইলাম আগে নিজেকে চিনো, পরে তোমার গুরুকে মানো। বাবা দেহ পাশ কইরা আনো। দয়াল নবীর সাহাবাকে জিজ্ঞেস করলো, হুজুর ধর্ম ধর্ম আমরা বলি, আসলে প্রকৃত পক্ষে ধর্মটা কি? তিনি বললেন, মান আরাফা নাফসাহু আ ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমার নফসকে চিনো, তুমি নিজকে চিনলেই তুমি তোমার রবকে চিনতে পারো। সনাতন ধর্মের মহাপ্রভু শ্রীকৃষ্ণ ভক্ত অর্জুনকে জিজ্ঞেস করলো, প্রভু ধর্ম ধর্ম আমরা বলি, আসলে প্রকৃত পক্ষে ধর্মটা কি? তিনি বললেন, আত্মানং বৃদ্ধি, তোমার স্বীয় আত্মাকে চিনো, রিচার্জ করো, তাহলেই তোমার ধর্মকর্ম করা হয়ে যাবে। পৃথিবীতে একজন দার্শনিক এসেছিলেন, বিশ্ব দার্শনিক সক্রেটিস, যার নাম। ছাত্ররা গিয়ে জিজ্ঞেস করলো, স্যার ধর্ম ধর্ম আমরা বলি, আসলে প্রকৃত পক্ষে ধর্মটা কি? তিনি বললেন, নো দাই সেলফ, তুমি তোমাকে চিনো, তোমাকে চিনলেই তোমার ধর্মকর্ম করা হয়ে যাবে। এখন বাবাজির গানের মধ্যেও পাইলাম যে আগে নিজেকে চিনো, পরে গুরুকে মানো। আমার মনের মধ্যে খটকাটা লাগছে এই যে আগে যদি আমি আমারে চিনি, আমারে যদি আমি চিনতে পারি, তাহলে তো আমি মালিকরে চিনতেই পারবো, তাইলে আর আপনার কাছে যাওয়ার দরকার নাই। আর আগে আমি একা একা তো আমাকে চিনার কোনো কায়দা নাই, নাকি বাজান আছে? তাইলে আমি যদি আমারে আগেই চিনি, তাইলে তো আর আপনি ভাই আর কোনো প্রয়োজন না। তাই তো আবার বলছে, কয় প্রেমের গাছে একটা ফল, রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল। ওই ফল গুরু আইনা শিষ্যেরে দিলে, কেউ কয় গুরু খাইয়া শিষ্যেরে দিলে অমর হয় সে সংসারে। তাইলে ওই প্রেমের গাছে যে একটা ফল, আসলে মূলত একটাই ফল, অনেকেই কয় দুইটা ফল, আসলে মূলত ফল কয়টা? এবং ওই ফল আমি আইনা, গুরু আইনা শিষ্যের দিলে অমর হয় সে সংসারে। তাইলে আমরা অমর তো সবাই হইতে চাই, নাকি? অমরত্ব চাই না এমন কোন মানুষ এই মঞ্চে না, সারা বিশ্বেই কোথাও নাই। তাই দয়াল গুরুজি আজকে অমরত্ব হওয়ার একটা পন্থা আমাদের তৈরি করে দিবে, আমরাও যেন ওই ফলটা চিনা খাইয়া তারপরে অমরত্ব লাভ করতে পারি, নাকি বলেন বাজান? হ্যাঁ, যেহেতু আজকে মনের মতো একজন সাধু পাইছি, আজকে আর কোনো কিছু না নিয়ে যাইতাছি না, আমরাও আজকে অমরত্বের একটা ব্যবস্থা আমার জালাল চাঁদের কাছ থেকে সেই ক্লাসটা বাজান বলছে না, এটা হলো তরিকতের ক্লাস। প্রতিদিন যিনি ক্লাস করে সে পরীক্ষায় ফেল করতে পারে না। তা আসছি যেহেতু আমার হাকিম চাঁদের দরবারে, আর জালাল চাঁদের মতো একজন সাধুগুরু পেয়েছি, তাইলে আমরা এই ক্লাস কন্টিনিউ করতে চাই, আমরা এই ক্লাস মায়ের দিতে চাই না। আমার দয়াল গুরুজি যদি আমাদেরকে দয়া দানে সেটা করান, তাহলেই করা সম্ভব। বাবার গানের মধ্যে পাইলাম, কথা বলতে গিয়ে অনেক কথাই বলছে। আসলে গুরু যা বলে সবই ভক্তের মঙ্গলের জন্যই বলে।
কিন্তু আমরা তো নাদান, আমরা তো সেটা পরিপূর্ণ বুঝি না, তাই মনের মধ্যে হইল গোল বাইধা জায়গা। তাই যেহেতু ক্লিয়ার করার মতো একটা জায়গা আমাদের জালাল চান আজকে যেহেতু আছে স্বয়ং, তাইলে তার কাছ থেকে বিষয়টা পরিষ্কার হওয়া দরকার আছে। কারণ গোল বাঁধলে মনের মধ্যে ওইটা ভিতরে জমা রাখলে সমস্যা, পরিষ্কার হয়ে গেলে আর কোনো সমস্যা থাকে না। তাই বাজান আমার বলল যে যার নাকি 16 আনা ধন পুঁজি নিয়ে আমরা দুনিয়াতে আসছি, মালিকের কাছ থেকে 16 আনা পুঁজি নিয়ে আসছি, এই পুঁজিকে আমার রক্ষা করতে হবে। কয় এখন চামড়া আছে টাইট, আল্লাহর লগে দেও ভাই, আর চামড়া হয়ে গেলে গা ঢিল, তখন আল্লাহর লগে দেও মিল। আল্লাহও কয় তোমার লেগে রাখছি আমি কি। হ্যাঁ, তাহলে চামড়া টাইট থাকতেই মালিকের সাথে ফাইট করা যাবে না, তার আনুগত্য হয়ে যৌবন থাকতেই মালিকের দরবারে রজু থাকতে হবে, পীর মুর্শিদের কাছে যাইতে হবে। কারণ এখন যৌবন কাল, এই দেহে মালামাল রাখতে হবে খেয়াল, দিতে হবে দেয়াল, যেন ঢুকতে না পারে ঘরে। আর একবার যদি শিয়াল ঢুকে যায়, তাহলে আপনার দেহের ইবাদত বন্দেগী যা কিছু আছে সব কিছু ধ্বংস করে আপনার জায়গা হবে ফি নারে খালেদিনা জাহান্নাম। তাই এই যৌবন কালেই মালামাল আমাদের খেয়াল রাখতে হবে বাজান। এটা তো আমি যৌবন কালে আমারে আপনি খেয়াল রাখতে বললেন, আপনার কাছ থেকে তন্ত্র মন্ত্র যাই নেই নিয়ে আমি আমার যৌবন কালটাকে রক্ষা করার চেষ্টা করব। কিন্তু যারা নাকি বার্ধক্য চলে আসছে কিন্তু আগে বুঝে নাই, পীর মুর্শিদের কাছে তারা যায় নাই, কিন্তু এখন যখন বুঝতে পারছে তখন তারা নতুন কইরা যায় পীর মুর্শিদের কাছে মুরিদ হইছে। আমার হাকিম চাঁদের কাছে, জালাল চাঁদের কাছে যায় যারা বায়াত গ্রহণ করছে, এদের তো 16 আনার মধ্যে বেশিরভাগই খরচ তারা কইরা ফালাইছে। এই যে খরচ কইরা ফেলছে, এই খরচটাকে আবার নতুন করে এটা নাকি যোগ করা, গুণ করা সম্ভব যদি দয়াল জালাল চান দয়া করে, তাহলেই সম্ভব, তাছাড়া সম্ভব না। তাই আমি আমার দয়ালের কাছে এই বিষয়েও কিছু আলাপ আলোচনা শুনতে চাই যে আমরা তো অহরহ নিজেকে বিয়োগী করতেছি, ভাগ্য গুণে 2-1টা ভাগ ছেলে সন্তান জন্ম দিচ্ছি নাকি, আমার ভাগিদার না, তাই বিয়োগী করতেছি বারবার। মাঝে মাঝে কপাল গুণে 2-1টা ভাগ হইছে, সন্তান আদি জন্ম দিছি, কিন্তু আমরা যোগ করব কিভাবে এবং গুণ করব কিভাবে, কিভাবে আমার এই 16 আনা পুঁজি ধনকে আমি পরিপূর্ণ অবস্থায় আমার মালিকের দরবারে নিয়ে যেতে পারবো, সেই ব্যবস্থা আজকে দয়াল গুরুজি আমাদেরকে দয়া করে দেবে। বিশাল কথা, বিশাল কথা শুনে আর একটা কথা মনে পড়ছে, মা বাবার কথা বলছে যে মা বাবার পদতলে সন্তানের জান্নাত। দুনিয়াতে যা কিছু করেন উসিলা ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছু গ্রহণ করেন না, উসিলা ছাড়া দুনিয়াতে কোনো কিছু দেনও না। তেমনি আল্লাহ চাইলে পারে না এমন কোনো কাজ আল্লাহর নাই, চাইলে আসমান থেকে ঠাস ঠাস করে আমাদেরকে মাটিতে ফেলাইতে পারে, কিন্তু তা না কইরা মা বাবার উসিলার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, প্রেরণ করছে। মা বাবার পদতলে সন্তানের জান্নাত, এটা আমি 1000 বার স্বীকার করি এবং বিশ্বাস করি। কিন্তু আজকে মার্চের 2 তারিখ আমার হাকিম চাঁদের বাড়িতে ওরস, আমি আমার হাকিম চাঁদের একজন নগণ্য গোলাম। হঠাৎ করে আমার মা বাবা 2 জন অসুস্থ, তারা বলতেছে বাবা তুই কিন্তু আমারে থুইয়া যাস না, কখন জানি কি হয়ে যায়, তুই কিন্তু আজকে আমারে থুইয়া কোথাও যাবি না। এদিকে আমার হাকিম চাঁদের বাড়িতে হইল ওরস। এখন আমার করণীয় কি? আমি কি আমার মা বাবার কাছেই পড়ে থাকবো, নাকি আমার দয়াল মুর্শিদের দরবারে এসে গোলামিতে রজু থাকবো? এই ফাইসালাটা দয়াল দয়া করে আজকে আমাদেরকে করে দেবে। একটা গান শোনাই, একটা গান শোনাই। আমার হলো আরজি, আমার দয়াল গুরুজির হলো মর্জি। তাই তার যেখানে যেভাবে ভালো লাগে সেখান থেকেই তিনি কথা বলবে, জবাব করবে। আমি ছোট করে সেই গানটি আগে রাখি।
ওরে গুরু হইয়া শিষ্যের কাছে, গুরু হইয়া শিষ্যের কাছে, গুরু হইয়া শিষ্যের কাছে শিষ্যত্ব করে গ্রহণ, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ দয়াল, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ। ওরে গুরু হইয়া শিষ্যের কাছে, গুরু হইয়া শিষ্যের কাছে, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ। ও ভাবে কোন গুরুজি লিখিল পত্র, ও আবার কোন গুরু পড়তে পড়তে হইল মৃত গো, হইল মৃত, হইল মৃত গো, হইল মৃত, হইল মৃত গো, হইল মৃত। এইভাবে কোন গুরুজি লিখিল পত্র, আবার কোন গুরু পড়তে পড়তে হইল মৃত গো, হইল মৃত, হইল মৃত গো, হইল মৃত, হইল মৃত গো, হইল মৃত। ওরে লিখার কি বা ছিল অর্থ, লিখার কি বাঁচিল অর্থ, লিখার কি বা ছিল অর্থ, নাম কি ছিল ওই দুইজন, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ দয়াল, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ। গুরু হয়ে শিষ্যের কাছে, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ। এইভাবে অর্ধেক পুরুষ অর্ধেক মাইয়া, ওর আবার কোন গুরু দুইটাই অঙ্গ, কি নাম দিল তাহার গো, কি নাম দিল তার, কি নাম দিল তাহার গো, কি নাম দিল তার, কি নাম দিল তাহার গো, কি নাম দিল তার। ওভাবে অর্ধেক পুরুষ অর্ধেক হয় নারী, এইভাবে কোন গুরু দুইটাই অঙ্গ, কি নাম তাহারি গো, কি নাম তাহারি, কি নাম তাহারি গো, কি নাম তাহারি, কি নাম তাহারি গো, কি নাম তাহারি। ওভাবে কোন গুরু যায় ভক্তের বাড়ি, কোন গুরু যাই ভক্তের বাড়ি, গুরু যাই ভক্তের বাড়ি, তিন মুর্দার পাইল জীবন, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ দয়াল, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ। গুরু হয়ে শিষ্যের কাছে, গুরু হয়ে শিষ্যের কাছে শিষ্যত্ব করে গো, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ। ওরে কোন গুরু ভাবে নিজে রঙ্গে রে, ও বাজান জিকির করে টুকরা টুকরা করে দেয় সংসারে গো, করে দেয় সংসারে, করে দেয় সংসারে গো, করে দেয় সংসারে, করে দেয় সংসারে গো, করে দেয় সংসারে। ওরে কোন গুরু তার নিজে রঙ্গে রে, ও বাজান জিকির করতে করতে টুকরা টুকরা করে সংসারে গো, করে সংসারে। করে সংসারে গো, করে সংসারে, করে সংসারে গো, করে সংসারে। ও বাবা ভেবে কইলে কোন সরকারে, ভেবে কইলে কোন সরকারে, ভেবে কইলে কোন সরকারে, কোন গুরুর সাতবার জন্ম, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ দাদা, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ। আরে গুরু হয়ে শিষ্যের কাছে শিষ্যত্ব করে গো, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ গো, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ। এ বাবা এই গানটা গাওয়ার একটা কারণ আছে, কারণটা হইলো ওই যে সামনে দুইটা চোখ দিয়ে তাকায় রয়েছে ইউটিউব, ইব্রাহিম ভাই কইতেছে গুরু শিষ্যের পালা তো অনেক শুনছি, অনেক গান গাইছেন, কিন্তু নতুনত্ব কোনো কথা কোনো গান পাই না, যার কারণে পারলে নতুন দুই একটা গান আমাদেরকে
দিয়েন। এর জন্য এই গানটা গাওয়া আমাদের মাঝে নাই। প্রয়াত লিয়াকত সরকার তিনি লেখছে, গুরু হইয়া শিষ্যের কাছে শিষ্যত্ব করে গ্রহণ, কেবা গুরু কেবা শিষ্য তার বলো বিবরণ। দুনিয়াতে পীর মুর্শিদের কাছেই তো মানুষ যায় বায়াত হওয়ার জন্য নাকি, কিন্তু একজন বেলায়েতধারী খেলাফত প্রাপ্ত পীর তিনি একজন শিষ্যের কাছে যে নাকি মুরিদি হয় নাই তার কাছে গিয়ে আত্মসমর্পণ করলো যে তুমি আমাকে আগে খেলাফত দাও, আমাকে মুরিদ করো, তারপরে আমি তোমাকে মুরিদ করতে পারবো, এর আগে পারবো না। সেই গুরু শিষ্যের কথা এই গানের মধ্যে আসছে। কোন গুরুজি লিখিল পত্র, কোন গুরু সেটা পড়তে পড়তে হইল মৃত। তাই লেখার কি বা ছিল অর্থ, নাম কি ছিল ওই দুইজন। শেষে বলছে অর্ধেক পুরুষ অর্ধেক হয় নারী, কোন গুরুর দুইটাই অঙ্গ কি নাম তাহারি। কোন গুরু যায় ভক্তের বাড়ি, তিন মুর্দায় পাইল জনম। শেষে বলছে কোন গুরু তার নিজের অঙ্গেরে জিকির করতে করতে তার দেহটারে টুকরা টুকরা করে। তাই ভেবে কয় লিয়াকত সরকারে, কোন গুরুর 7 বার জন্ম। এই গানটি রাখলাম। আমার হলো আরজি, গুরুর হলো মর্জি, সে যেখান থেকে যেভাবে মনে চায় আমাদের ভক্ত কুলকে সেখান থেকেই মনোমুগ্ধকর কালাম আমাদের মাঝে রাখে। ওরে গুরু হইয়া শিষ্যের কাছে, গুরু হইয়া শিষ্যের কাছে শিষ্যত্ব করে গ্রহণ, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ, কেবা গুরু কেবা গুরু বলো বিবরণ। এইভাবে কোন গুরু তার নিজের অঙ্গের বাজান জিকির করে টুকরা টুকরা করে এই সংসারে গো, করে এই সংসারে, করে এই সংসারে গো, করে এই সংসারে, করে এই সংসারে গো, করে এই সংসারে। ও বাবা কোন গুরু তার নিজের অঙ্গের ভাবে জিকির করতে করতে টুকরা করে এই সংসারে গো, করে এই সংসারে, করে এই সংসারে গো, করে এই সংসারে, করে এই সংসারে গো, করে এই সংসারে। ও তাই ভেবে কইলা কোন সরকারে, ভেবে কইলা কোন সরকারে, ভেবে কইলা কোন সরকারে কোন গুরুর 7 বার জন্ম। কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ, দয়াল কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ। ওরে কোন সরকারে, গুরু হয়ে শিষ্যের কাছে শিষ্যত্ব করে গ্রহণ, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ। ও বাবা গুরু হইয়া শিষ্যের কাছে, গুরু হয়ে শিষ্যের কাছে, গুরু হইয়া শিষ্যের কাছে শিষ্যত্ব করে গ্রহণ। কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ, দয়াল কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ, দয়াল। এইভাবে কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ। গানটি রাখার জন্য চেষ্টা করলাম। আজকে আমার কথা খুব কম হবে, আমার গুরুজির কথা বেশি হবে। হ্যাঁ। কারণ পেছ লাগাইতে পারে বান্দি, ভাঙ্গে শাহজাদা। আমি খালি হইল কথার পেছে ফালাইতে পারো, কিন্তু ভাঙতে একজন শাহজাদা, আমার জালাল চাঁদের মতো একজন শাহজাদা লাগবে। জিলাপির যেমন অনেক পেছ থাকে, মুখের মধ্যে কামড় দিলেই সকল প্যাচের শেষ হয়ে যায়, তেমনি করে আমার কথার মধ্যে যত প্যাচ গোছ থাক না কেন, আমার দয়াল জালাল চাঁদ যখন দাঁড়াইয়া একটা কথা বলবে সকল প্যাচের ল্যাস কেটে যাবে। তাই গুরুর কাছে এই নিবেদনটুকু আমার রয়ে গেল। আমার দয়াল দাঁড়িয়ে আবারও আমাদের মনোমুগ্ধকর গান কথা আমাদের মাঝে ব্যক্ত করবেন। আরেকটি গান আমি ছোট করে গাবো। গান শুনলাম, মুর্শিদ পরশ মনিরে কত লোহারে বানাইল কাঞ্চা সোনা। আহা,
মুর্শিদ চরণ অমূল্য ধন, দিন থাকিতে চিনলাম না। আহা, আসলেই প্রকৃত পক্ষে তাই। যদি আমরা প্রকৃত পক্ষে চিনতে পারতাম যে আমার হাকিম চান কেমন ধন, আমার আফাজউদ্দিন চান, আমার বিনোদ চান কেমন ধন, তাহলে আমাদের দশা এরকম হইতো, এইরকম হইতো না। কারণ আমরা তো সারা জীবন বললাম যে দয়াল, তোমার হাতে হাত দিয়ে আমি আমার জীবন যৌবন সব কিছু অর্পণ করে দিয়েছি। আসলে কি আমি সেটা পরিপূর্ণ দিতে পারছি না? যদি পরিপূর্ণ আসলেই দিতে পারতাম তাহলে আমার দশা এরকম হইতো না। দুনিয়াতে ভক্ত সবাই হতে পারে না। ভক্ত ছিল আমির খসরু, নিজামুদ্দিন আউলিয়ার প্রেমে এমন ভাবে দিওয়ানা, নিজের রংটাকেই পরিবর্তন করে সে নিজামুদ্দিন আউলিয়া গুরুর রঙে রং হয়ে বিশ্বব্যাপী তার নাম ছড়িয়ে আছে। ভক্ত ছিল আমার সেই কাশেম শিবলি চাঁদের ভক্ত, যে নাকি মুর্শিদ রূপে ফানা হয়ে সে বলছিল যে এক ভিন্ন দ্বিতীয় নাস্তি, আমি যেই হাতের উপর হাত দিয়েছি আমার হাকিম চান, উনি আমার মুর্শিদ, উনি আমার খোদা, উনি আমার সব কিছু, দুনিয়াতে ওনার মতো বান্ধব আর কোনো কিছুই হতে পারে না। তারা ছিল ভক্ত। ভক্ত ছিল জুলহাস, গণেশার প্রেমে পাগল হয়ে নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছে। ঘর বাড়ি স্ত্রী পুত্র সকল কিছু ত্যাগ করে সে শুধু হাকিম চাঁদের চরণ আশাই পড়ে থেকেছে। একদিন তার গুরু গনি মিয়া শাহ ভক্তদেরকে নিয়ে ভক্ত সঙ্গ করে আলোচনা করে, হঠাৎ করে তার জুলহাসের কথা মনে হয়েছে। কারণ সাধক হালিম সাইজির একটা গান আছে, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারে তার লাগাবি, তোর গুরুর কালবে উঠলে ফায়েজ তুই তোর কলবেও প্রেম রসে থাকো ডুবি, এশকেতে এলাহি পাবি, একবার প্রেম রসে থাকো। তেমনি জুলহাসের আর গনিমিয়া শাহর কালবের সাথে এমন বিনা তারের কানেকশন ছিল, জুলহাস বলে যখন চিৎকার মারছে জুলহাসের কালবের মধ্যে গিয়ে সেই ডাকটা পৌঁছে। আশেপাশের ভক্তরা বলে, আহারে বাবা, আমরা এত ধন সম্পদ টাকা পয়সা বাবারে দেই, গরু ছাগল নিয়ে দরবারে আসি, বাবা আমাগো কথাই একবারও মনে করে না। কোন জায়গার জুলহাস দরবারে তেমন দেখিও না, জুলহাসের কথা বাবাই কয়, আমাদের কারো কথা বাবাই কয় না। আরে গুরু তো অন্তর্যামী, সে তো ভক্তের মনের খবর জানে, বাহিরে কি কয় সেটাও জানে, ভিতরে কি কয় সেটাও গুরু জানে। গুরু বলে, ওরে নাদানেরা, মায়ের পেটের ভাই থাকলে হয় বেশাদের ভাগী, তরিকার ভাই নাকি হয় নিদান কালের সাথী। তাই তোর তরিকার ভাইয়ের ভালোবাসা, এতটুকু ভালোবাসা সহ্য হয় না, তোরা নাকি আবার দরবারের ভক্ত হয়েছে। বলে, আজকে আর তোদের সাথে কোনো আলোচনা করব না রে, আমার জুলহাসের কথা যেহেতু মনে হয়েছে, আজকে কতটা দিন হয় জুলহাসকে দেখি না, চল যাই আমার পাংশি নৌকা সাজা, আজকে জুলহাসকে দেখার জন্য জুলহাসের বাড়িতে আমি নিজে যাব। গুরুর হুকুম ধর্যে আইন, হুকুম দেওয়ার সাথে সাথে ভক্তরা পাংশি নৌকা সাজাইয়া আমার গনিমিয়া শাহকে নিয়া জুলহাসের বাড়ির দিকে রওনা হয়েছে। যাইতে 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 একেবারেই যখন বাড়ির ঘাটার কাছে চলে গেছে, জুলহাস অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে যে তো আমার হাকিম চাঁদের নৌকা আমার বাড়ির দিকে আসতেছে। জুলহাস খুশিতে আত্মহারা, হাই হাই রে, কত মানুষ দাওয়াত করে বাবাকে আনতে পারে না, আর বাবাই বিনে দাওয়াতেই আমার গরিবের বাড়িতে পাড়া দেওয়ার জন্য আসতেছে। আজকে আমার বাড়িটা রহমতে পরিপূর্ণ হয়ে যাবে, কারণ যার বাড়িতে পীর মুর্শিদ তার রহমতের চরণ যুগল রাখে, তার বাড়িতে রহমতে পরিপূর্ণ হয়ে যায়, আর কোনো গজব তার বাড়িতে থাকে না। দৌড়াইয়া যাইয়া নদীর ঘাটে গিয়া ভক্তি দিয়া পড়ছে, বাবা মেঘ না চাইতেই জল, আপনি দয়া করে আপনার চরণ যুগল আমার বাড়িতে এনে রাখছেন,
আমি ধন্য হয়েছি আপনার চরণ যুগল পেয়ে। আজকে কয়টা দিন হয় আপনার দরবারে আমি যাইতে পারি না, মনটা আনচান আনচান করতেছিল। তাই দয়াল, তুমি যে দয়া করে নিজ গুণে আমার বাড়িতে এসে চরণ তুলি দিয়েছো, আজকে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। ভক্তি করে জুলহাস যখন দয়াল গণিচানকে বাড়ির ভিতরে নিয়ে ঘরের ভিতরে বসাইছে, কিছু সেবার ব্যবস্থা করে কিছু সেবা দয়ালের সামনে নিয়ে অর্পণ করছে। দয়াল সেবা নিয়ে সেবা শেষ, ভক্ত জুলহাসকে ডাক দিছে, জুলহাস বাবা একটু এদিকে আসো। আসছে, এসে কাছে বসছে। বলে, বাবা জুলহাস, সারাটা জীবন ভরে বললা যে দয়াল গরিচান তোমার হাতে হাত দিয়ে জীবন যৌবন যা কিছু আছে সব কিছু তোমার চরণেই অর্পণ করছি। বলে, হ্যাঁ বাবা তাই তো বলি। কই তাহলে সব কিছুই যদি তোমার গুরুকে দিয়ে থাকো, তোমার বাড়িতে এই 4 চালা ঘর, এই ঘরটা তুমি কার জন্য রাখছো তুমি কি বলতে পারো? গনিমি আসার কথা শুনে জুলহাস বলে, কেন বাবা, ঘরটা তো আমি আপনার জন্যই রাখছি, কারণ আমি জানি যে আমার দয়াল হাকিম চাঁদ যদি কোনোদিন এই নাদানের বাড়িতে আসে, আমি যেন তাকে বসার মতো একটা জায়গা তৈরি করতে পারি। এর জন্য আপনার জন্যই এই ঘরটা আমি তৈরি করেছি। কই ঘরটা তাহলে আমার, তাই না? বলে, হ্যাঁ ঘর আপনার। কই তাহলে আমার ঘর যেহেতু, ঘরটাকে ভাঙবো, ভাঙ্গা তাড়াতাড়ি আমার নৌকার মধ্যে নিয়ে উঠায় দাও। বলার সাথে সাথে তরিকার ভাইদেরকে নিয়ে ঘরটাকে ভেঙে গনিমিয়া সাত নৌকার মধ্যে নিয়ে উঠাইছে। বলে, ওই যে গোড়ার পারে একটা ছোট বাছুর বাঁধা দেখা যায়, ওই গরু টাকা। বলে, গরুটাও দয়াল আপনার চরণে, কারণ কিছুদিন পরেই তো আপনার বাড়িতে ওরস। আমি যে টাকা পয়সা খরিদ করে বড় একটা গরু নিয়ে যাব, সেই সামর্থ্য তো আমার নাই। এর জন্য একটা বাছুর কিনে রাখছি, আমি যেন বছর শেষে ওরসে সেই গরুটা আপনার দরবারে নজরানা হিসেবে নিয়ে যেতে পারি। এর জন্য ওই গরুটাও দয়াল আপনার নামেই বিসর্জন। তাহলে গরুটারেও নিয়া আমার নৌকার মধ্যে উঠায় দাও। গরুটারেও নিয়া নৌকার মধ্যে উঠায় দিস। বলে, ওই যে 2টা বাচ্চা নিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওরা কারা? বলে, ওরা আপনার মেয়ে আর আপনার 2টা নাতি। কয়, ওরা কার? কয়, ওরাও দয়াল আপনার চরণেই বিসর্জন। কারণ আমি যেহেতু আমার না, আমার বলতে আমি দুনিয়াতে কোনো কিছু রাখি নাই, সব কিছু দয়াল হাকিম চাঁদের চরণেই আমি বিসর্জন দিয়ে দিই। কয়, তাহলে ওদেরকেও নৌকার মধ্যে উঠায়া দাও, ছেলে মেয়েদেরকেও স্ত্রীকেও নৌকার মধ্যে নিয়ে উঠাইছে। এবার গনিচান বলে, ভক্তরা তাড়াতাড়ি নৌকা ছাড়ো, আমাদের সন্ধ্যার আগেই আবার দরবারে ফিরে যেতে হবে। জিনিসপত্রগুলো যেহেতু নামাইতে হবে, সময় লেগে যাবে, তাড়াতাড়ি নৌকা ছেড়ে দাও, আমরা দরবারের উদ্দেশ্যে রওনা হই। আর যখন গনিমি আসা নৌকার মধ্যে গিয়া বসছে, ভক্তরা নৌকা ছেড়ে দিয়ে আস্তে আস্তে চলে যায়। জুলহাস করজোর হাত করে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তার হাকিম চাঁদের দিকে, দয়ালের দিকে তাকিয়ে 2 চোখের জলে বুক ভেসে কান্না করে। তরিকার ভাইরা বলে, বাবা, ও বাবা, কার জিনিস নিয়ে জানাব? ওই দেখেন জুলহাস কেমন করে কাঁদে। ও তো আসলে সবই দিছে আপনারে, মন থেকে কোনো কিছুই দেয় না। মনে থেকে যদি দিত তাহলে ও এমন করে এখন আর কান্নাকাটি করতো না। ওকে একটাবার জিজ্ঞেস করেন ও এমন করে কেন কাঁদে। গনিমি আশা কয়, নৌকা থামা, আমি জুলহাসের সাথে 2টি কথা বলবো। ডাক দিছে, জুলহাস, তুমি এমন করে কাঁদো, ভক্তের কান্না তো গুরু কোনোদিনও সহ্য করতে পারে না। তুমি এমন করে কাঁদো কেন? তুমি কি তোমার ঘরের জন্য কাঁদো? জুলহাস বলে, না বাবা, ঘরের জন্য আমি কাঁদি না। কয়, তাহলে কেন কাঁদো? তোমার গরু নিয়ে যাই এর জন্য কাঁদো, তাই না? কয়, না, গরুর জন্য আমি কাঁদি না। কয়, তাহলে কেন কাঁদো? তোমার স্ত্রী পুত্রের জন্য কি তুমি কাঁদো? কয়, না, আমি দুনিয়ার ঘরের জন্য কাঁদি না, গরু ছাগলের জন্য কাঁদি না, আমার স্ত্রী পুত্রের জন্যও কাঁদি না। আমি কাঁদি এর জন্য যে আমার দয়াল হাকিম চাঁদের নৌকায়, আমার গনি চাঁদের নৌকায় দুনিয়ার সাধারণ একটা ঘরের জায়গা হইল।
আমার দয়াল মুর্শিদের আরে। নৌকায় দুনিয়ার একটা গরুর জায়গা হইল, আমার দয়ালের নৌকায় আমার স্ত্রী পুত্রের জায়গা হইল। কিন্তু আমি জুলহাস, আমি কত বড় পাপী, আমি কত বড় নাদান যে আমার আরে। মতো কাকালের জায়গায় আমার দয়ালের নৌকার মধ্যে হলো না। আমি কাঁদি এর জন্য আরে। যে দুনিয়ার সকল কিছু ত্যাগ করে যেই হাকিম চাঁদের প্রেমে পড়ে সব বিসর্জন দিলাম, সেই দয়াল যখন একালেই আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমি পরকালে কার চরণের আশায় থাকবো, আমি কার দিকে তাকিয়ে থাকবো? এর জন্য আমি কাঁদি। আমি তো দুনিয়ার কোনো ধন সম্পদের পাগল নই, আমি তো কেবল আমার মুর্শিদের পাগল। তাই সে যদি একালেই আমাকে ছেড়ে চলে যায়, তাহলে পরকালে আমি কার আশায় চেয়ে থাকবো? আমি এর জন্য কাঁদি। দাঁড়াও দয়াল দাঁড়াও। নিরুপায় হয়ে সে তখন জুলহাসকে বুকের মধ্যে টান দিয়ে বলল, বাবা, দুনিয়াকে বোঝানোর জন্য আমি এই ঘটনা ঘটিয়েছি, আসলে তো আমি তোকে ছেড়ে যাব না রে। মুর্শিদ নামে যে পাড়ি দিতে চায় তার ভরা কোনোদিনও ডুববে না রে। আয়, একালে নয়, জন্মে জন্মে আমি তোকে পার করে নিয়ে যাব, তোকে ছাড়া আমি কোথাও যাব না। তাই আমার এই পাপী দেহ ধন্য হবে, ও হাকিম চাঁদ। পাপী দেহ ধন্য হবে, আরে ও দয়াল চাঁদ। পাপী দেহ ধন্য হবে, আরে ও আবুল চাঁদ। তোমার পরশী আরে দরদি, থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমের বৈরব, থাকবো তোমার চরণ দাসী হইয়া। বাজান আমার এই পাপী দেহ ধন্য হবে, ও হাকিম চাঁদ। পাপী দেহ ধন্য হবে, ওরে আমার এই পাপী দেহ ধন্য হবে, ও জালাল চাঁদ, তোমার চরণ পায়ার দরদি, থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমের দরদি, থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমের দয়াল চাঁদ, থাকবো তোমার চরণ দাসী হইয়া। হাকিম চাঁদ কেমন জানি হইয়া গেলাম রে, ওই যুবকটা রূপে নয়ন দিয়া রে, আফাজুদ্দিন চাঁদ রূপে নয়ন দিয়া আয়া। ও বান্ধব কেমন জানি হইয়া গেছে আওয়াজ। রূপে নয়ন দিয়া রে দয়াল আমার, রূপে নয়ন দিয়া ও দরদি। জান কেমন জানি হইয়া গেলাম রে, বিনোদ চান রূপে নয়ন দিয়া রে, দরদিত রূপে নয়ন দিয়া আমার দুই নয়নে দেইনা বলো। ওরে দুই নয়নে ডাইনা বলো, হাকিম চান রে দুই নয়নে দেইনা বলো, ও হাকিম চান তোমারে হারায়া রে দরদি, থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি। জনমে জনমে রে হাকিম চান, থাকবো তোমার চরণ দাসী হইয়া। ওরে আমার পাপী দেহ ধন্য হবে, ওরে রচিতের পাপী দেহ ধন্য হবে, আরে ও দরদি, তোমার পরশী আরে দরদি, থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমের
লুকাইয়া আয়া ও হাকিম চান কাঙ্গালেরও বন্ধু তুমি গো কয়া চলো কায়া রে দয়াল আমার কয়া চলো কায়া ও দরদি কাঙ্গালেরও বন্ধু তুমি রে হাকিম চান কই রইলা লুকাইয়া রে হাকিম চান কই আছো লুকাইয়া আয়া এখন আমি অভাগিনী কান্দি ও বাদা আমি অভাগিনী কান্দি ওরে হাকিম চান রে দয়াল আমি অভাগিনী কান্দি ও দরদি তোমার আশায় যাইয়া রে হাকিম চান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে মেরে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে মেরে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে মেরে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া আবার যদি পাঠাও ভবে রে হাকিম চান মানব জন্ম দিয়া রে হাকিম চান মানব জন্ম দিয়া আয়া ওরে বাজা আবার যদি পাঠা দয়াল রে আমার মানব জনম দিয়া রে দয়াল আমার মানব জনম দিয়া আয়া ও হাকিম দরদি চান আবার যদি পাঠাও ভবে রে এমন মানব জন্ম দিয়া রে হাকিম চান মানব জন্ম দিয়া আয়া বাবুল খাদে বেরি এই মিনতি ও বাবু ও খাদে মেরি এই মিনতি ওরে ওরে বাবু বাবুল খাদে বেরি এই মিনতি ও হাকিম চান রাখিলাম জানাইয়া রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া রাজা কাঙ্গালেরও বন্ধু তুমি রে হাকিম চান কই রইলা লুকাইয়া রে দরদিয়া কই আছো লুকাইয়া আয়া ও দরদি কাঙ্গালেরও পেশা তুমি গো দয়াল কয়া চলো কায়া রে দয়াল আমার কয়া চলো কায়া আয়া ও রাজা দরদি কাঙ্গালেরও বন্ধু তুমি রে আজকে কই রইলা লুকাইয়া রে দরদিয়া কই আছো লুকাইয়া আয়া এখন আমি অভাগিনী কান্দি ও হাকিম চান আমি অভাগিনী কান্দি ও ওরে রাবণ বাজা আমি অভাগিনী কান্দি ও হাকিম চান তোমার আশায় যাইয়া রে দরদি তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া বাজার যাকে উদ্দেশ্য করে আজকে এই ওরস মুবারক 25তম বাৎসরিক পবিত্র ওরস মুবারক লক্ষ লক্ষ টাকা করে খরচ করে যেই মানুষটার জন্য এত আয়োজন আমার দয়াল হাকিম চান
সেই মানুষটি আমাদের চর্ম চোখের আড়াল। হাজারো মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে অনুষ্ঠান, কিন্তু যেই মানুষটাকে স্মরণ করে অনুষ্ঠান সে আমাদের চর্ম চোখের আড়ালে চলে গেছে। শত ডাকলেও শত কাঁদলেও সেই দয়াল আর এসে আমাদের সামনে তার দেহ নিয়ে এসে বলবে না, ওরে ভক্ত এত কান্নাকাটি করতেছিস, এই দেখ আমি হাকিম চাঁদ তোর সামনে আসছি, আর কান্দিস না। সেই মানুষটা আর বলবে না। তাই সাধক বলে যে কাঙ্গালেরও বন্ধু তুমি, নিদান কালের বন্ধু তুমি, সেই দীনবন্ধু আজকে তুমি কোথায় লুকিয়ে রইলে? ওই লুকায় রইলা, তুমি আমাদেরকে দেখো কিন্তু আমরা নাদারেরা তো তোমাকে দেখি না। তাই আমি এই জন্মে নয়, শুধু জন্মে জন্মে যেন আমার জালাল চাঁদের, আমার সেই হাকিম চাঁদের চরণ দাসী হয়ে আমি আমার জিন্দেগিটা পার করতে পারি। কারণ সাধক বলেছে জালালউদ্দিন রুমি যে তুমি তোমার জীবনে যদি কোনো ইবাদত বন্দেগী কোনো কিছুই না করতে পারো, তুমি ধুলি সম, পথের ধুলি সম পড়ে থাকো। কারণ পথের ধুলি সম যদি পড়ে থাকো, ওই পথ দিয়ে যদি তোমার হাকিম চাঁদের মতো, আফাজ চাঁদের মতো, বিনোদ চাঁদের মতো, আমার জালাল চাঁদের মতো একজন ওলি আল্লাহ হেঁটে যায়, সেই ওলি আল্লাহর পদস্পর্শে তোমার এই মানব কুলটা ধন্য হয়ে যেতে পারে। তাই বাবা আমরা যেন এককালীন একজন পীর মুর্শিদের, আমার হাকিম চাঁদের গোলাম হয়ে জনম জনম যেন এভাবেই করে থাকতে পারি। দয়াল যেন আমাদেরকে কবুল করে দেন। তাই আবার যদি পাঠাও হবে রে হাকিম, মানব জনম দিয়া রে হাকিম জান, মানব জনম দিয়া আয়া ও বিনোদ জান, আবার যদি পাঠাও দয়াল রে মানব জনম দিয়া রে দরদ আমার, মানব জনম দিয়া ও আবার যদি পাঠাও ভবে রে আফাজ চান, মানব জনম দিয়া রে বিনোদ চান, মানব জনম দিয়া বাবুল হাতে মেরি এই বিনতি, আরে বাবুল খাদে বেরি এই বিনতি, ও হাকিম চান রাখিলাম জানাইয়া রে দলিল চান, থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমের দরদি, থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি, জনমে জনমের দরদি, থাকবো তোমার চরণ দাসী হইয়া। বাজান আমার পাপী দেহ ধন্য হবে ও হাকিম চান, আরে আমার এই পাপী দেহ ধন্য হবে ও দরদি, তোমার চরণ পাইয়া রে সুরেশ্বরী, থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি, জনমে জনমে আমার জানু বাবা, থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি, জনমে জনমে আমার হাকিম চান, থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি, জনমে জনমে রে সালাম শাহ বাজান ওহাব চান, হাকিম চান, আমার আবুল চান, জালাল চান, রশিদ চান, থাকবো তোমার চরণ দাসী ও ইয়া। ভক্তি কি জানি না বলে চালকে, সত্যি কি না কপালে সবার না
কথা রেখে গেছে তো ওই যে ইউটিউব নিয়ে বসে রয়েছে ওরা কইব মন্তব্যে যে অপূর্ণ রয়ে গেল কষ্ট পায় হ্যাঁ 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 সেটাই আর কি দিছে দেখিবার দুইটা কর্ণ দিছে মালিক কথা শুনিবার বেশি দেখে কম বলতে বেশি শুনে কম বলতে একটা মুখ দিছে আল্লাহ জ্ঞান বিবেক মালিকেরই দান জ্ঞান বিবেক থাকতে জ্ঞান করি পশুর মতো কাম একটু ভুলের মাসুল দিতে কতজনের জীবন যায় অজ্ঞানী মানুষেরাই বেশি কথা কয় যে সমাজে নেতা বেশি বিবাদ সেই জায়গায় যেখানে জ্ঞান সেইখানে খোদা অজ্ঞানী কি দিতে পারে জ্ঞানীর মর্যাদা জ্ঞানীরা হয় অলি আল্লাহ ময়রা ও মরেই ধরা ভালো মন্দে দুনিয়া সৃজন সৎসঙ্গ ত্যাগ করো জ্ঞানীকের বচন সঙ্গগুণে রং ধরিবে জালাল সরকার ভেবে কয় অজ্ঞানী মানুষের এই বেশি কথা কয় যে সমাজে নেতা বেশি বিবাহ এই জায়গায় এই রাখ প্রশ্ন আসছে ওই যে আমি একটা মিউজিক বাজাইছি বিপদে বেড়ে গেছি মিউজিক বাজাই নিরিক বান্দরে দুই নয়নে আমি যদি জানতাম বাবা এই পয়েন্টে তুমি ধরবা এই মিউজিকই বাজাইতাম যেহেতু দৈরেই ফেলাইছে আগে নিজেকে চিনো পরে গুরুকে মানো এই কথাটা কেমন হয় গুরুকে না ধরলে নিজের চেনা যাইব কেমনি আগে নিজেকে চেনো গুরুকে মানো গুরুকে মানলে সে চেনা যাবে আগে গুরুকে মানো নিজেকে চেনো দেহ পাশ করে আনো সই মোহরের নকল গুরু দিবে তোমায় সিল মেরে তোমার যে জমিটা তুমি দলিল করছো দলিল যদি হারাইয়াও যায় ওই দাগ নাম্বার থাকলে হ্যাঁ ওইটা আবার একটা সিল মোহর মাইরিয়া সই মোহর মাইরিয়া একটা নকল দেয় ওটা আসল দলিলের সমান সমান পাওয়া এই জন্য গুরুর কোনো আলো নাই ভক্তের আলোতেই গুরু আলোকিত হয় চাঁদের কোনো আলো নাই সূর্যের আলোতেই চাঁদ আলোকিত হয় এজন্য গুরু আগে মানতে হবে আর একটা প্রশ্ন প্রেমের গাছে একটা ফল না দুইটা ফল দুইটা কইলে দুইটাই একটা কইলে একটাই এখন একটা ফল যেটা সেটার হিসাব হইলে একটা দুইটা ফল যেটা সেটার হিসাব হইলে আর একটা মাইকে কম যাইব না আর একটা কম যাইব কারণ অনেক শিল্পীরাই আমরা নাম করতে করতে মারফতরেও শরীয়ত বানাই দিতেছি মানে আর গুরুর কাছে যাওয়া দরকার নাই আছে না প্রেমের গাছ এসকো নামে আশেক নামের ফল ধরে এসকো গাছে আশেক নামে গাছটা তুমি নিজেই মাসেক ছাড়া কেউ পাবে না প্রেমের মজা সেই ফলের হয় 12 দানা শোধন করে সাধনা 7 মাস যোগ মিলনে প্রচার হয় সে ভুবনে আরো 2 ফল আছে রে মন ভালো মন্দ করো নিরূপণ অজ্ঞানী কি পায় দর্শন আরেব দেখে নজরে এসকো গাছে আশেক নামে ফল ধরে গুরু জিব্বালিঙ্গ করে ভক্ত কান জড়িদার করে জ্ঞান নামক বীজ বপন করা হয় জ্ঞান বীজের যত্ন করলে আবার সেটা ফল দেয় যেমন তুমি পাবেল সরকার জন্ম দিছে মা বাবাই ভূত আবুল সরকার বানাইছে তোমার পুত গুরু বাক্য দিয়া তোমার বেহালা হাতে দিয়ে দিছে সরকার বানাইয়ে এখন আবুল সরকারও গায় পাবেল সরকারও গায় ভালো একটা নতুন গাউন লাগবো আর নতুন গান তো গায়ে ফেলাইছে বাবা তুমি যে লেখত সরকারের নতুন গানটা গাইলে আমি তো জালাল সরকার ডাহাই থাই না তাইলে এই ক্ষেত খামারে গ্রাম বাড়ি বাড়িতে এই গানের জবাব আমি জানি না তাইলে অপমান আমি হই না আরে রাগ বেটা এটা তো ইব্রাহিম লাগাইছে বেজাল ইউটিউবালা রাগ আমি তো কিছুই জানি না দয়াল কয়ে দিলে অভাব হইব না মাতাল কবি রাজ্জাক দেওয়ান আর হইল এই যে আমাদের মাখন দেওয়ান দুইজনে পালা গান মিরপুরে আমি থাকি খাজা হওয়ার ডেকে ইনু সাজির ডেকে তো
মাতাল কবি রাজ্জাক দেওয়ান মাখন দেওয়ানরে কইতো মাইক নে আদর করি আর কি, এই মাইক নে, তোরা হইলে আমার পীরের বংশ, তোকে জন্য আমি 52 খাতা সম্পত্তি শেষ করছি। এখন তোকে যে পীর মানি, আমি তো আমার গুরু রেজি গাইতে পারি নাই, খালেক দেওয়ান মালিক দেওয়ান রেজি গাইতে পারি নাই। তোরে যখন পাইছি তোরে জিগাই, এই তোরা মাথায় চুল রাখতে পারস না কেন রে? তোকে মাথা নাই রেখে এখন মাখন দেওয়ান দ্বারা এগোইতেছে। মাতালের কথা কিছু নিয়ে না হইল, একটু বেশি খাওয়াইছে তো গেছে ওই আসলে বাবা। এখন দাঁড়াইয়া ওই ডুলিরে লাত্তি শুরু করছে মাথা। কয় ডুলিরে লাইতেন কে? কয় ডুলিরে লাইতে হইল ওইতে আমার প্রশ্ন জিগাইছে। এখন মাইকনার মাথা ওই তাল না থাক বেল না থাক ওলে রাঠির মতো থাক, আমি জিগামকে। এখন ইউটিউব আইসাতে এমন কথাই জিগিয়া বইছে, এখন না কইলেও তো পাই নাই। গুরুর যে ভক্তের কাছে বায়েত নেয়, শিষ্যত্ব করে গ্রহণ, এটা আল্লাহ রাসুলের নাম নেয়, রাসুল আল্লাহর নাম নেয়। আমার রাসুল কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ কয় মোহাম্মদের রাসুল আল্লাহ। আর হিন্দু শাস্ত্রে যদি যাই, নারদ মুনি যে 9টা পাটনি আসিল, ও নৌকায় পার হয়ে যায়, কয় কই যাও? কয় আমি ভগবানের সাথে দেখা করতে যাই। তা তুমি একটা কিছু দিয়া যাও। কয় তোর লোকগিটা মাপে মারছে 10 হাত, 10 হাত নাম জপতে থাক, পেয়ে যাবি। ও 10 হাত করতে করতে একদিন 10 ভুজমূর্তি নিয়ে মা দুর্গা উপস্থিত। এই ভক্ত কি জন্য ডাকোস? 9টা। কয় আমার নৌকা জানি ডুবে না, তুমি আস্তে আস্তে পারাইছো। তুমি কেরা? আমি 10 হাত ডাকোস, সেই 10 হাত আমি মা দুর্গা। কি চাস তুই? কেন ডাকোস বাবা? ওই ক্যান্সার ডাকি তা তো জানি না, আমার গুরু আসুক, তার কাছে জিগামু, তারপরে আমি বলবো কেন ডাকি। তো নারদ আবার আইসে, পার হয়ে যায়, পয়সা তো নেই না। কয় কি ব্যাপার? আজকে আমার 10 ভুজমূর্তি নিয়ে আসছিল, আমি কি চামো তার কাছে, তা তো কোন নাই। তুমি চাইবে তোমার যে গুরু তার আনবার। তো তার যে গুরু তারে ডাক দিছে শ্রীকৃষ্ণ মহাপ্রভু আইসা পড়ছে। কয় না উঠাছো, রাধারানী আইসা পড়ছে। এরকম লক্ষ্মী সরস্বতী নৌকা বইরে গেছে, নারদ আসে না। নারদ যাইয়া নিয়ে আইসে কইতেছে এই যে নৌকায় আমার সব দেখি আমি, নারদ দেখে না। এখন শ্রীকৃষ্ণ কয় তুমি ওরে তোমার হাতের বৈঠে দিয়ে একটা জ্ঞানের বাড়ি মারো। ওরে হাত দিয়ে টাচ করলো, ওই যে গুরু বাক্য দিছে, গুরু বাক্যে ওর জ্ঞান চোখ খুলে গেছে। এখানেও ভক্তের কাছে শিষ্যত্ব গ্রহণ করলো, অর্থাৎ জ্ঞানাখি ফুটলো। চিঠি দিল, পড়তে পড়তেই সে মারা গেল। আমার এই যে মুসানবী একদিন একটা গরুস্থান কাইতে আইছে, কবর খুঁড়ছে, ওইখানে যে শুইছে। যে কবরে মানুষ কেমনে থাকে একটু শুয়ে দেখি, চারদিক থেকে মাটি চাপ দেয়, মাটি চাপ দেয়। আজরাইল এসে বসে জান কবজ করবো। এই আজরাইল, তুই এখন মাটি চাপ দাস? কয় তোমার জান কবজ করতে আসছি। একটা হাত দা থাপ্পড় মারছো না, আজরাইলের চোখ পিছন্দ করে ফেলেছে। এই তুমি আমার থাপ্পড় মারলাম? কয় থাপ্পড় মারলাম হইলো আল্লাহ 3টে চিঠি দেওয়ার আগে আমারে নিব না, এটা মালিক কয়ে দিছে। 3টা চিঠি গেছে, মালিক কয়ে দিছে। হরে 3টা চিঠি দিছি। কি কি 3টা চিঠি? প্রথম চিঠিতে পাকবে মাথার চুল, যে জেখর চোখের আরে মাথার চুল পাকছে কিনা দেখে, চুল পাকছে। দ্বিতীয় চিঠি চক্ষু গোলা গোলা, আগের মতো চোখে দেখে কিনা, দেখে না। 32টা দন্ত ছিল, দন্ত 32 আছে কিনা দেখে, দন্ত উপরে গেছে। তাহলে 3টা চিঠি হয়ে গেছে, সাথে সাথে আজরাইল জান কবজ করে। এই চিঠির ভাব অর্থ আর কি। আর একটা হলো 7 বার মরছে, বায়াত শব্দ মরে যাওয়া, মত আন্তা কাবলে মৌত, বড় পীর আব্দুল কাদের জিলানী 7 জন পীরের সঙ্গ করছে, 7 বার বায়াত গ্রহণ করছে, 7 বারই সে মরছে। এইটি এলে একটা হিসাব। এখন লেখক সরকার কোন জায়গায় নয়ন দিয়ে কি লেখছে, আমার 2-একটা ভুলও হইতে পারে। আমার রশিদ চাঁদ যতটুকু আমাকে চেতন জ্ঞানে জানাই দিল,
হাসিব বাবা জানাই দিল, আমার হাকিম চান জানাই দিল, আমার আভাস চান জানাই দিল। আমি ততটুকু বলতে পারলাম, আমার এ আসরে বলার চেষ্টা করলাম। এইবার হলো যোগ বিয়োগ পূরণ ভাগ। যা হারাইছি আমি হারাইনি, আপনি বইলে দিলেন, আমি সংশোধন হয়ে চললাম। কিন্তু যারা হারাই ফেলাইছে তাকে গতি কি? আর হারাবো না। বাইসা থাকার অবস্থাটা কি, আমি কিভাবে বাইসা থাকতে পারি, এইটার জন্য তোমাকে সাধুবাদ জানাই। এটা একটা ভালো তরিকতের একটা পরামর্শ করা যায়। একটা গান গাই, সুফিবাদের সম্রাট দেওয়ান রশিদ। ঘুমাইলে ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলো আনা। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলো আনা। ওরে বাবা ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলো আনা। থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না। থেকো মন মানুষ যারা বেহুশে রয় না তারা। ওরে পাগল সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা। ওরে সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা। সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা। চৈতন্য চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা। ও তরিকার ভাই সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা। সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা। সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা। তারা দিব্য ঘরে বসত করে ভগ্ন ঘরে আর থাকে না। ঘরে দিব্য ঘরে দিব্য ঘরে বসত করে ভক্ত ঘরে আর থাকে না। ঘুম যাইও না। দেখো ভগ্ন ঘরে কারিগরে পাইয়া তারে। ও তরিকার ভাই ভাঙ্গে ঘরে বারে বারে যাই যাত। ঘরে ভাঙ্গে ঘরে বারে বারে যাই যাত না। ভাঙ্গে ঘরে বারে বারে যাই যাত না। যে থাকে ভগ্ন ঘরে কারিগরে পাইয়া তারে। ওরে দরদ ভাঙ্গে ঘরে বারে বারে যাই যাত না। এই ঘরের ঘরা মিশে বাধ্য হইলে ঠিক রবে ঘর ষোলো আনা। আমার হাকিম চান, ওরাই আমার বিনোদ চান, ওরাই আমার আফাত চান, ওরাই আমার রশিদ চান। ঘর মিশে বাধ্য হইলে ঠিক রবে ঘর ষোলো আনা। কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না।
আপনাকে একটু কেমন লাগবো আমার সাথে। রাত গভীর হয়ে গেছে। আচ্ছা, যেই ঘরে মানুষ চেতন থাকে ওই ঘরে চুরি হয় কি কন? হয় না। আরে মিয়া ডাকাতি হইতে পারে, চুরি হবে না। চেতন ঘরে চুরি হয় না, সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ। নাই মরণ। ডাঙ্গর পোলাও এ হেরাবার নাই, বিয়া করাই দিছে। পালসার হুন্ডা পাইছে, 5 ভরি টাকা পাইছে, আরে 5 ভরি স্বর্ণ পাইছে, আবার 5 লক্ষ টাকাও পাইছে। ঘরও সাজাইয়ে দিছে। হ্যাঁ জুয়েন মরার গোষ্ঠী পাম্পুন্দা বিয়া করাই দিছে পোলারে। হ্যাঁ তো বাড়ি নিয়ে আইছে 3 মাস পর্যন্ত তো ঘর থাকবে না। হ্যাঁ যাও দোস্তরা ডাকে, ওই দোস্ত ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা, হ্যাঁ খেলা হবে। খেলা হবে। এমন বাক্য বাংলাদেশে খেলা হবে। এমন খেলার মাঠ তার খেলার মাঠে নাই, খেলার মাঠ আইছে বাড়ি। হ্যাঁ যাও মাস 3 পরে বাড়িছে, চোখটা গেছে কত বইরে কালা হইয়া, চাপা গেছে ভিতরে, মনে হয় সাজাল দেখা যাইব। হ্যাঁ পেটটা সামনে গেছে, গোয়াটা মরে গেছে। মা খালারা ঘুরে ঘুরে কয়, হাই এই একটা বাঘ রেসা বউ আনছি রে, নাকের নিঃশ্বাসে পোলাটার খেলাই দিল। হ্যাঁ এরকম কয় না? আপনার এলাকায় একটু কম কয়, আমার এলাকায় বেশি কয়। কয় ওই বোর নাকের নিঃশ্বাস ভালো না তো, নিজ নাক ফোটা করে দিই, হ্যাঁ নিক না নিজের নাক আরেকটা বিন্দায় দেয়, দেন এরকম। আর আমি জালাল সরকার কই, গোয়া ভালো না ওলাই ছেলের দোষ, হ্যাঁ পরের মেয়ের দোষ দেও। কবি জসিমউদ্দিন গান লিখে গেছে কি, দেখাছে খেলা লইয়া আগে কত দিয়া আগে ওরে বিনা খোঁজে গোলাম হইছো, বিনা খোঁজে গোলাম হইছো, যাইতে টাকা দিয়া রে মাঝি মায়া যাও রে, ও মাঝি মায়া যাও রে, আকুল ধরিয়া মাঝি আমার ভাগনা রে, মাঝি মায়া যাও রে। এই রাখ, এই রাখ। আচ্ছা, এই গানটা আমরা কোন বইয়ের মধ্যে পাইছি? রূপবান। ও চাচা, রূপবানের খুব প্রেমিক আছিল তুমি। আমার চাষির কম না। হ্যাঁ আর পরের 10 দিন কি সালাম চান, আমি নিজেই রূপবানের প্রেমিক। ও হাফসান, আমি নিজেই রূপবানের প্রেমিক। নাম হলো রূপ যোগ বান। কোন রূপবান? দয়ালের কাছে মুড়ি দেওয়ার সময় দয়াল কইছে, আমার এই রূপটা দেখে রাখিস। হ্যাঁ দুনিয়ায় মালেকুল মউত, কবরে, হাসরে, মিজানে, ফুলসুরাতে এই রূপটা যেন ঠিক থাকে, যেন ঠিক থাকে। কাগজে লিখো নাম কাগজ, ফিরে যাবে, পাথরে লিখো নাম পাথর, হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে, রয়ে যাবে। এমন ভাবে লিখে রাখো। বাইন সুয়াইনা জল ওঠে না, রসিক জনার নাই। রসিক প্রেম বিরাগী অনুরাগী গাব গাউনি লাগাইছে গায়, হ্যাঁ রসিক জনার নাই। ব্যায়াম কুতুম কাদায় থাকে, ওই কাদার মধ্যেই ঘুরে। ব্যায়াম কুতুমের গায়ে কাদা লাগে না, কারণ তার গায়ে আছে ভক্তি বিজল। অঙ্গেতে না লাগাবো জল, আমি নামবো জলে খেলিব সাঁতার, অঙ্গেতে না লাগাবো জল, জল। যুবক থাকিতে যে বৃদ্ধের স্বভাব নাই, বৃদ্ধকালেও যুবক থাকিয়া যায়। যারা হারাই ফেলছে তাদের জন্য একটা ব্যবস্থা আছে। ওই যে কবি জালালউদ্দিন খানের একটা গান আছে, তুমি যারে দিয়া পয়দা হলে তারে তুমি কেমনে ছাড়ো, মনের মানুষ ধরো। যে পুঁজিতে হয় রে ব্যাপার, উল্টা হয় তাহার ব্যবহার। যদি কারো ইচ্ছা থাকে একটা মায়ার সঙ্গ ধরো, গুরু সঙ্গ ধরো, মেয়ে প্রাণী মহাজনের সঙ্গে শয়ন করো। আছে ভান্ডারে তার অমূল্য ধন, নিজের বাক্সে আইনে ধরো। মানুষ যে রাস্তায় হারালি ওই রাস্তায় মরিলি, মরণের ভয় না করিলে তার কি হবে রে? যে রাস্তায় হারায় ওই রাস্তায় খুঁজলে পাওয়া যায়। খালি ব্যবহার বিধিটা জানতে হবে গুরুর কাছ থেকে।
কোমরে বাবা বর্তমান যুগে জাপ খোলানোর আগে বেচা কিনি শেষ। তাহলে গুরু ধরে লাভ হলো কি? আবার কয় কেমনে বাসুম, তুমি তো পোলাপান মানুষ, তোমার একটা ফর্মুলা কয়ে দিই। ওই যে মা খালারা দুধ জাল দেয় না, দেখেন না, এক সময় উতরাইয়া পড়ে, আছে না, দুধ যখন হিট হয় উতরাইয়া পড়ে না, পরে একটু দৌড়ে আইসে দূরে গেলে কাছে এসে ফু দেয়, দেখে তারপরেও কাম হইতেছে না, তখন একটু জল ছিটাইয়া দেয়, পানি ছিটাইয়া দেয়, তাও যদি দেখে উতরাইয়া পরে, তারপর যেটা দিয়ে জাল দিছেন ওটা বাইর করে নিয়ে আসে লাকড়ি দেয়। আর সুইলাতে মুখে কালী পূজা দেখছেন না আপনারা হিন্দুদের? হ্যাঁ, কালী পূজা জানি কি বলি দেয়, পাঠা বলি দেয়। কেন? পাঠার গায়ে গন্ধ, এই জন্য ওরে বলি দিন লাগবো মার সরণে, গন্ধকে পাঠা খালি বোবো করে। হ্যাঁ, অনেক পুরুষ আছে একটু পাঠা পাঠা গন্ধ আছে না, যারা খালি বোবো করে। মার হাত হইলে চারটে, ওটা হইলে নিদর্শন। দর্শনটা কি? দর্শনটা যাই না নেন। মার হাত হইলো চারটে, একটা হাত সামনে সরা দেওয়া, আর একটা সামনে বাড়ানো, একটা হাতে একটা মন্ডু, আর একটা হাতে খড়গ, আর গড়া হইলো মন্ডু মালা, মা হইলো উলঙ্গ, মার জিব্বা হইলো লাল। তাহলে এর দর্শনটা কি? মা ডাকে আয়। মাতৃজ্ঞানে যদি যায়, মায়ের বুকে যে শান্তি, সারা বিশ্বে আর কোথাও শান্তি আছে? মার তার উপর দয়া আছে, তার ধ্বংস নাই। মায়ের আশীর্বাদ যা, তার দুনিয়া আখিরাত কোনো জায়গায় তার অকল্যাণ নাই, সব জায়গায় বিজয়ী। আর যদি তুমি কাম দিকে তাকাও, এই যে আমার খড়গ, ওই যে দুইটা কাঠের সিবিতে এক পাঠা, ওটার পাঠারে গলার মধ্যে সিবি দিছে, পাঠা খালি মামা কয়ে কাঁদতেছে, মা এক পাঠা মন্তর পরে আর এক পাঠায় কাঁথা দিয়ে নিয়ে ওই পাঠারে বলি দেয়। আর আমি কই, তুই যে পাঠা পাঠা বলে দিলি, তোর পাঠা কি বলি হইছে? তোর পাঠাটাকে বলি দে, কাম ক্রোধ লোভ মোহমায় মাৎসর্য, এটা কিন্তু গুরুর চরণ বলি দে। পশু স্বভাব যাবে, ইনসানিয়াত স্বভাব আসবে। এখন এই কথা দিয়ে কি বুঝামু? তুই গলায় মন্ডমালা, প্রত্যেকের ঘরে এই মা কালী আছে, নিদর্শন। দর্শন হলো উলঙ্গ হয়েই রক্ত খায়। সাধু বাক্যে বলা হয়েছে, ওই নারী সতী যে রক্ষা করে স্বামীর রতি। এই জন্য স্বামী স্ত্রী দুইজনই ধার্মিক হতে হয়, একজন ধর্ম করতে সহধর্মিণী লাগে। বাবা, যদি তোমার ঘরের সুকারটা ভালো থাকে না, তাহলে ওই ঘরের মাল চুরি হইব না। সুকারটা ভালো করুন লাগবে। যার সুকারটা গন্ডগোল, তার ভিতর বাহিরে কোনো জায়গায় পরিষ্কার নাই। হ্যাঁ, কইতাম না রে পাবেল সরকার বাজান, তোরে আমাকে গোষ্ঠীর তো জাতি সাপের বাচ্চা, কিন্তু আমি কিন্তু একটা কষ্ট পাইতেছি। কইবার চাইছিলাম মঞ্চের পরে, কারণ আমার বাজান কি মনে করে, এই যে মহারাল আবুল সরকার যে মহারাজ গীতি বই বের করলো, তো তোমার যে বাইনা করে ভাই আবুল সরকার গীতির গান তোমার গান লাগবো না? নতুন চাইলো আর তুমি লেখো ত্রেনলা। আমার গুরু আছে, তোমার গুরু আছে, বাউল মাথা আছে, কিরে বাবা আমাকে চালান পাতি কিজির হয়ে গেল নাকি? হ্যাঁ, এই জায়গাটা খেয়াল করে বাবা, সামনে কষ্ট নিবে না। একেবারে এটা আমার একটা মহব্বতের সাথে তোমাকে কথাটা বললাম, কারণ আমার যারা বাইনা করে তারা বাবার 2-4টা গান শুনবার চায়। শ্রোতা হইলে বাবার, হইলে বাবার নাম বেইছে খাই ইব্রাহিম, রশিদ সরকারের নামটাই আমার চালান, আর কোনো ভরসা আমার নাই। বাবা যে চালান দিছে, এই চালানটা বলে তার নাম বেইছে খাওয়া। আরো প্রশ্ন আছে না? খণ্ড ভাণ্ড পূর্ণ হবে বাবা। এখানে কিছু কর্ম আছে, কর্মগুলো গুরুর কাছ থেকে যাইনে নিবা। তবে এখন যে কর্মটা দিবে এটা সবার জন্য স্বীকৃত। আল্লাহ বলছে, আমি আশেকের চোখের পানিটা দোজখের আগুন নিভিয়ে দেব।
আহলে বায়াতের একটা পাঠ, যাদের খাতিরে আল্লাহ দুনিয়া বানাইছে তাদের নামের উপরই উদ্ধার। সে বিষয়টা আমি একটু 2 মিনিট সময় কেউ উঠা বসা করবেন না, আমি পায়ে ধরলাম। এটাই হলো আমাদের আজকের রাত্রে বড় একটা অধ্যায়। ভক্ত তরে যাবে, গুরু তরাইয়া নিবে। কিসে উদ্ধার? মসজিদি নববীর বারান্দা মারি দয়াল নবী বসা, একটু পরে মৌলা আলী সেখানে উপস্থিত, একটু পরে মা ফাতেমা ইমাম হাসান হুসেনকে নিয়ে উপস্থিত হয়ে গেছে। দুজনের মধ্যে আলাপ ছিল। আমরা পূর্ব একত্রিত ছিলাম, এখনো একত্রিত আছি। যে পর্যন্ত হাউজে কাউসার প্রাপ্ত না হব, এই 5 জন জুদা হব না। আমার মালিক খুশি হয়ে জিবরাইল আমিনকে পুরস্কার পাঠাই দিয়েছে, যাও যাদের জন্য উদ্ধার তাদের পুরস্কার দিয়ে আসো। জান্নাতি 4 টুকরা কাপড় নিয়ে আসছে। তাই না আমার দয়াল নবীর কাছে সালাম বিনিময় করে দিয়ে প্রয়োজনীয় কথা বলে জিবরাইল আমিন বিদায় হয়ে চলে গেছে। আমি তো সইতে পারি না বাবা, কে আসলো, কি বলে গেল, কি দিয়ে গেল। আপনি কেন কাঁদেন? ফাতেমাকে দয়াল নবী কাছে ডেকে নিয়ে 1 টুকরা কাপড় মায়ের হাতে দিল, 1 টুকরা মৌলারি, 1 টুকরা ইমাম হাসান, দয়াল নবী 1 টুকরা কাপড় দিল। মার মন পাগল হয়ে গেছে। মানুষ হইলে আমরা 5 জন, 4 জনে কাপড় পাইলাম, 1 জন পাইল না। সে তো আমার কলিজা শিরা ধন। দেখেন, অনেক দূরে বিদেশ বিপাকেও যদি কোনো সন্তান কষ্ট পায়, এই পৃথিবীর সবাই জানার আগে একজন মানুষ জানে। সেই মানুষটা জানি কে? কে জানে? কেমনে জানে? ওরে মালিক জানাইয়া দে, ও যে তোর কলিজা শিরা ধন, তাই জানে। মা কয়, বাবা কিসের কাপড়? দয়াল নবী কয়, এটা আমাদের কাফনের কাপড়। কাফনের কাপড় আমরা পাইলাম, তাইলে কি আমার ইমাম হুসেন কাফনের কাপড় পাবে না? জড়াইয়া ধরছে, নামা, ওর মরণ হবে রক্তাক্ত মরণ, শহীদ কারবালায়। ওর দেহ ছিন্ন ভিন্ন ছড়াইয়া ছিটিয়ে থাকবে কারবালার মাটিতে, জমিনে। ওর তো জানাজাই হবে না, ওর তো গড়ি হবে না। তাহলে কেমনে করে কাপনের কাপড়ও পাবে? আমার মা বলে, আমার সন্তানের এই নিদানে বাবা, আমি তার পাশে থাকতে চাই। দয়াল নবী কয়, না মা, সেদিন আমিও থাকবো না, মাওলা আলীও থাকবে না, মা তুমিও থাকবে না, ইমাম হোসেনও থাকবে না, ইমাম হাসানও থাকবে না হোসেনের জন্য। আর মা বলে, তাহলে কি আমার সন্তানের জন্য কান্নার কোনো মানুষ থাকবে না? আমার মালিক, আমার সন্তানের জন্য কান্নার কি কেউ থাকবে না? আমার দয়াল নবী কয়, মারে, 1 প্রকার মানুষ থাকবে কিয়ামত পর্যন্ত। শহীদ কারবালার কথা যখন মনে করবে, রক্তাক্তর শহীদের কথা যখন মনে করবে, কিয়ামত পর্যন্ত 1 শ্রেণীর মানুষ কাঁদতে থাকবে, হায় হোসেন, হায় হোসেন বলে। ছোট ইমাম যাইয়া নানার গলা ধরে ধরছে, নানা, যারা আমার জন্য কাঁদবে তুমি কি পুরস্কার দেবে? আমার রাসূল ঘোষণা করলেন তাদের জন্য বিনা হিসাবে জান্নাত। একবার সুবহানাল্লাহ কই সবাই। সুবহানাল্লাহ। বাবার কাছে গেছে, বাবা তুমি শের আলী শেরে খুদা মুশকিল কোষা ব্যস্তত যোগ বন্টনকারী ওয়াজহু, আল্লাহর চেহারা তোমার জন্ম কাবা ঘরে, আমি তোমার কনিষ্ঠ সন্তান, আমার জন্য যারা কাঁদবে কি পুরস্কার তুমি দেবে? আমার মাওলা আলী বলেন, আমি রাসূল থেকে হাউজে কাউসার প্রাপ্ত হয়েছি, তোমার জন্য যারা কাঁদবে আমি খুঁজে খুঁজে বের করে প্রত্যেককে হাউজে কাউসার পান করাইয়া দিব। হাসানের কাছে গেছে, বড় ভাই, অমিয়া ভাই, যারা কাঁদবে
তুমি তো বড় ভাই কিছু না দিয়ে আমার খাও নাই, কত আদর করছো, তুমি কি পুরস্কার দেবে? আমার ইমাম হাসান বলে, আমি যেদিন সূর্যের 12টা মুখ থাকবে, সোয়া হাত উপরে, মাথার উপরে সূর্য থাকবে, মাথার মগজ গলে মাটিতে পড়ে গড়ে গড়ে নদী নালা সাগর হয়ে যাবে, আমি সেদিন আহলে বায়তের নূরের চাদর হয়ে আমি ছায়া দিয়ে রাখবো, উম্মতে মুহাম্মদের কারো প্রতি রৌদ্রের কোনো তাপ যেন না লাগে। ও মা, তুমি কি দেবে? মা বলে, তুমি আমার আমি রক্তাক্ত জামাটা নিয়ে ওই জান্নাতের দরজায় দাঁড়াবো, যে পর্যন্ত শহীদের জন্য যারা কেঁদেছে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাইতে না পারবো। আল্লাহর সৃষ্টিতে এমন কোন সৃষ্টি নাই যাকে আমি জান্নাতে প্রবেশ করতে দেব। যারা হারাইছি তারা যদি আমার পাক পাঞ্জতনের প্রেমে এক জাররা চোখের পানি ফেলতে পারেন, শহীদের রক্তের চেয়ে বেশি পবিত্র। একটা সরিষাকে 1 কোটি ভাগ করে তার নামে 1 জাররা। 1 জাররা চোখের পানি যদি কেউ ফেলতে পারেন, মিশরের নীল নদে যত পানি আছে তার চেয়ে বেশি সওয়াব দেওয়া হয় আশিকের আমলনামার মধ্যে। তাই যে যত অনুভূতিতে কান্দে সে ততবারের সম্বল কান্দে। জয়নাল তো সব হারিয়ে ফেলেছে, আসগর একটা পরিবারের সবাই চলে গেলে, প্রিয়জন চলে গেলে, কার কাছে মনের কথা কইব? আপনার বিপদের সময় আপনার কোনো কাছের মানুষ আসলে আপনার আবেগটা আরো বাড়বে। মনের মানুষ পাইলে, কিন্তু মনের মানুষও নয়। পাবেল সরকার, গুরু ভক্ত পালাগান, জনমে জনমে থাকবো তোমার চরণদাসী হইয়া। অনেক গানই তো হয়। ইব্রাহিম বাবা এই গানের জন্য সংযুক্ত একটা গান গেয়ে তারপর আমি একটা বিচ্ছেদ গানে যাব। ভক্তের সুখেই সুখী আমি রে, আমি রে। পাবেল সরকার ভক্তের কষ্টেই কষ্ট পাই, আমার তো কেউ নাই। ভক্ত ছাড়া এই জগতে উহাবসা, আমার তো কেউ নাই। জীবনটারও চাইতে বেশি যেই ভক্ত আমারে ভালোবাসে, আমারও ভালো লাগে না যদি ভক্ত না থাকে পাশে। যদি ভক্ত না থাকে পাশে, ভক্ত না থাকে পাশে, যদি ভক্ত না থাকে পাশে, ভক্ত না থাকে পাশে। এই টাকা পয়সা, বিষয় সম্পদ, ছেলে সন্তান, ঘর বাড়ি, এমনকি জীবনটারও চাইতে বেশি যেই ভক্ত আমারে ভালোবাসে, আমারও ভালো লাগে না যদি ভক্ত না থাকে পাশে। ওরে যদি ভক্ত না থাকে পাশে, ভক্ত না থাকে পাশে, যদি ভক্ত না থাকে পাশে, ভক্ত না থাকে পাশে। এই গুরু ভক্ত অদল বদল রে, ও তার নিদর্শন ব্রজের কানাই। গুরু ভক্ত অদল বদল রে,
জগতে আপনকে এ হই না ভক্তের দুঃখে সুখী আমি রে, অদরদি ভক্তের কষ্টে কষ্ট পায় আপনকে এলো নাই সদাই ভক্ত ছাড়া এই জগতে আপনকে এলো না ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রাইখা সে বাংসা অল্পা নাম রাইখা সে বাংসা বদরে পন্থা আমরা খাতে পন্থা বদরে পন্থা ভক্তই আমার মাতা পিতা বাবেল সরকার বাজারে ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রাইখাছে বাংসা অল্পা নাম রাইখাছে পন্থা বদরে পন্থা আমরা খাতে পন্থা বদরে পন্থা আছে ভক্তের হাতে প্রেমের ডুরি রে ইব্রাহিম বাজান ভক্তের হাতেই প্রেমের ডুরি রে ডুরি ধইরা যেদিক টানে সেই দিক যায় ভক্তের হাতে প্রেমের ডুরি রে ডুরি ধইরা যেদিক টানে সেই দিক যায় আমার তো ও কেউ নাই ভক্ত ছাড়া এই জগতে আপন কেউ নাই সুখী আমি রে, ওরে বাজে, ভক্তের কষ্টে কষ্ট পায় আপনকে এলো নাই ভক্ত ছাড়া এই জগতে এ জন্মের নয় ভালোবাসা ওহাব সান সালাম সান হাকিম সান পাবেল সরকার ভালোবাসাটা হয়তো পূর্ব জন্মেও ছিল তাই তো এই ভক্তের সাথে আবার ভালো আশাই ভক্তের সাথে ভালোবাসা হইল রে ভালোবাসা হইল ভক্তের সাথে ভালোবাসা হইল রে ভালোবাসা হইল শুধু এ জন্মের নয় জন্ম জন্মে এ জন্মের নয় ভালোবাসাটা পূর্ব জন্মেও ছিল সালাম স্যার তাই তো আবার এই প্রজন্মে আইসা ভক্তের সাথে ভালো রে বা আশাই হইল এই ভালোবাসার ভক্ত নিয়া রে জালাল সরকার জন্মে জন্মে একসাথে থাকিতে চাই এই ভালোবাসা ভক্ত নিয়া রে জালাল সরকার জন্মে জন্মে একসাথে থাকিতে চাই আমার তো ও কেউ নাই ভক্ত ছাড়া এই জগতে আপন কে এ হই নাই ভক্তের সুখী আমি রে, অদরদি ভক্তের কষ্টে কষ্ট পায় আপনকে এলো নাই ভক্ত ছাড়া এই জগতে আপনকে এলো নাই ভক্ত ছাড়া এই জগতে আপনকে এলো নাই গুরু বাড়ি যাব মা বাবা নিষেধ করে
কি করতে পারি আমি জালাল সরকার, এইখানেতেই আমার হয় না রে বদনামি। আল্লাহর হুকুম ফরজ, রাসূলের হুকুম সুন্নত, মা বাবার হুকুম ফরজ গেছে হইয়া, গুরুর হুকুম ফরজে আইন আমি তোমারে এহ দেই কইয়া। আমি যারে গুরু মানছি তারা যদি আল্লাহ মানি, গুরু যদি জাতে খোদা হয়, আল্লাহর হুকুমের বাইরে আমার মা বাবারে নিব, এটা যদি আমার ইমান থাকে তাহলে আমার ইমানই পাকা হয়নি। গুরুর প্রতি যদি আমার পূর্ণ ইমানদার আমি হই, আমি গুরু বাড়ি থেকে আসার আগে আমার মা বাবা বিদায় নিতে পারে না। আমার গুরু আমার মা বাবাকে সুস্থ করেও দিতে পারে, আমি জানি, এই বিশ্বাস আমার আছে। কারণ ডাক্তার ডাক্তার, কবিরাজের কবিরাজ, হেকিমের হেকিম হইল আমার মালিক। তো মালিক পারে পাহাড়কে সাগর বানাইতে, যে পারে সাগরকে যে পাহাড় বানাইতে পারে, সে পারে না এমন কি আছে? আল্লাহ তো ওসিলার বাইরে কিছু দেয় না, অলিদের মাধ্যমে দিয়ে থাকে। আমি তো জানি নগদ অলি আল্লাহ আমার হাকিম সাহেব, এই দরবারে থেকে আমি ফেরত যাব না। গুরু দরবারে গেলে তার অমঙ্গল হয় না, অনেক কষ্ট আসে পরীক্ষার জন্য, টাকা পয়সার ঠেকাঠেকি আসে। আমি আমার জীবনে দেখছি যে কয়বার গরু বাড়ি ওরস হয়েছে, আমার ঠেকাঠেকি বাড়ছে। আমার লাইবে বাবেল সরকার বাবার প্রথম মেলায় থেকে শুরু করে, প্রথম যে সাধুর মেলা, তাও আমি মানিকগঞ্জ থেকে সবাই মিলে একটা মহিষ নিয়ে আসছিলাম। প্রথম মেলায় আমার একটা বছর শুধু আনতে পারি নাই, তা বাবা বলছিল তোর আনা দরকার নেই, তাই তাছাড়া চেষ্টা করছি, খালি হাতে আসেনি, পাওয়ার জন্য না, এটা আমার শান্তি ছিল। গুরুকে দিতে কষ্ট হয়েছে। আমি ধাক্কা দিয়ে যখন আমার গুরু বাড়ি কর্ম করে গেছি, আমি দেখছি আমার বাজানের বাড়ি থেকে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে আমার কয়টা বাইনা হয়ে গেছে। মেলা বেশি আবার হয়েছে, দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, পরে যাহা পাওয়া যায় তার নাম কৃপা। দয়াল যদি কৃপা দৃষ্টিতে তাকায় তার কোনো অভাব হয় না। আইনামা তো আল্লাহ ফাসাম্মা জহুল্লাহ, যেদিকে তাকা ওইদিকে আল্লাহর মুখ। কেউ যদি আল্লাহর হয়ে যায়, 18,000 মাকলুকাত তার তাবেদার হয়ে যায়, তার কোনো কিছুর অভাব হয় না। মালাহুল মাওলা ফালাহুল কুল, কেউ যদি মালিকের হয়ে যায়, মালিকও তার হয়ে যায়। গুরু ভক্ত অদল বদল। বাবা বলছে এক চুল ফাঁক এক চুলি দূর। তবে হ্যাঁ, আজ আমি বিদ্যান বলি কারে, যিনি কলমের খোসায় করছে চুরি প্রতিটি প্রহরে, মা বাবাকে দিয়ে ধোকা, দিব্যি সুখে আছে খোকা, সুন্দর একটা বউ নিয়ে বাস করে আজব শহরে। আজ আমি বিদ্যান বলি কাহারে, রহিমুদ্দি কলিমুদ্দি নাই তো তাদের পুঁথির বুদ্ধি, তবু তো মা বাবাকে রাখিনিও না হারে। আমি বিদ্যান বলি কাহারে, যার মা বাবার ভজন নাই তার দিয়ে গুরু ভজন আশা করা যায় না। আর গুরু প্রেমিক মায়ের ঘরে জন্ম নেওয়া, এটাও এক জন্মের সাধনায় হয় না। তাই তো ভাবুক কবি বিজয় সরকার বলেছে, আবার যদি পাঠাও দয়া এ ভব সংসারে, গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিও মরে, আমি মুচি হলেও সুচি হব যদি ভক্তের বাতাস। আমার মালিক কয়, কোন ঋণ বস্তু ব্যক্তির ইবাদত বন্দিকে আমি পছন্দ করি না। তিনি হইলাম মার কাছে 9 মাস 10 দিন প্রসব ব্যথা, আমার রাসূল বলেছেন সমস্ত বিশ্বের কষ্ট এক পাল্লাই দিলে মায়ের প্রসব ব্যথাটা এক পাল্লাই দিলে এই পালাটা ঝুঁকা পড়ে। মা কত জিব্বা কামড়ায়, ঠোঁট কামড়ায়, চুল টানে, আত্মীয় স্বজন কান্দে, মালিক রে তুমি দয়াল নবীর মাধ্যমে রাহমাতুল আলামিনের মাধ্যমে আমাদের রহমত দান করো, আমার মাকে তুমি সুস্থ করো। নারকেলটা যখন নিয়ে আসে বুকের মধ্যে, মাইনি আর কোনো দুঃখ কষ্ট মনে রাখে না। কতদিন ঘুমত ধুয়ে দিছে, কেউ জীবনের ইতিহাসে লেখা রাখছি। আমি কয়দিন মার ঘুমত ধুয়ে দিলাম, তেমনি ঋণ পরিশোধ হয়। শিক্ষিত লোকের মা বাবারাই বেশি বৃদ্ধাশ্রমে, গরিব মানুষের পোলাপানি এতিমখানা আর হলো মাদ্রাসায়। এর হাকিকত আমি বলতে যাব না, তবে আজকে আমরা অঙ্গীকার করব আমার হাকিম সান্দের দরবারে আমরা যেন কেউ কোনদিন মা বাবার কষ্ট না দিই। যাদের মা বাবা আছে, এখনো ধর্ম আছে,
হ্যাঁ আর তাদের আমার মতো কপাল পুড়ে গেছে, মা নাই বাবা নাই, রশিদ চান নাই, পাবেল সরকার, তোমার কাবুল সরকার আছে, আলিয়া বেগম আছে, তোমার বাবা মারছে। আমার মায়ের মতো আর একটা মার আমার দেখা হয়নি। আমার যদি একটা গুরু ভক্ত মায়ের কোলে জন্ম না হইতো, আমার আফসান, আমার সালাম চান, আমি আপনাদের মতো সাধুগুরুর চরণ কখনো দর্শন করতে পারতাম না। তাই আমি বলি হ্যাঁ মা বাবার ভজনটা করবে। মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বোলায় দেয়, দেহটা নিষ্পাপ, নিষ্পাপ দেহের বন্দিকে আল্লাহ পছন্দ করে। মা বাবার যাদের চলে গেছে এই দরবার থেকে গিয়ে 2 চোখের পানি ফেলে মালিক রে ডাক দিবেন, মালিক রে আমি হাকিম চান্দের দরবার থেকে আসছি, জানি না গাইবুল হাকিম আমার মা বাবার আত্মা কোথায় আছে। গাইবুল হাকিম তুমি তো আমার মা বাবার আত্মাটাকে জান্নাত নসিব করে দাও। এই নিবেদন করে একটা বিচ্ছেদ গান আমার। পালাই পর্যন্ত কোন দেশে যে গেল রে পাখি, আজও পাখির দেখা নাই। ভালোবাসার হাকিম চান রে আমি খুঁজিয়া বেড়াই, আমার ভালোবাসার মানুষটারে আজও খুঁজিয়া বেড়াই। ঘরে কোন গাছেতে উড়ে গেল, ভালো তাহার দেখা নাই। ওরে কোন বনেতে উড়ে গেল, ভালো তাহার দেখা নাই। ভালোবাসা পাখি তারে আলো খুঁজিয়া বেড়াই, আমার ভালোবাসার মানুষটারে আলো খুঁজিয়া বেড়াই। কতই আদর সোহাগা ভালোবাসা দিয়া বসেছিলাম পাখিটারে বড় আপন ভাবিয়া। ভগবায়া দর্শহাগা ভালোবাসা দিয়া বুঝেছিলাম পাখিটারে বড় আপন ভাবিয়া। কতই আদর সোহাগার ভালোবাসা দিয়া বসেছিলাম পাখিটারে বড় আপন ভাবিয়া। এখন দিন যায় আমার তার ভাবনা কান্দিয়া নিশি কাটাই। এখন দিয়ায় আমার তার ভাবনায় থাকিয়া নিশি কাটাই। এখন দিন যায় আমার তার ভাবনা, ও সালাম দিন যায় আমার তার ভাবনা, এখন কান্দিয়া নিশি কাটাই। ভালোবাসার মানুষটারে আজ খুঁজিয়া বেড়াই, আমার ভালোবাসার হাকিম চান্দে আমি খুঁজিয়া বেড়াই। ওরে কোন গাছেতে উড়ে গেল, আজও তাহার দেখা নাই। ওরে কোন গাছেতে উড়ে গেল, আজও তাহার দেখা নাই। ভালোবাসা পাখিটারে আলো খুঁজিয়া বেড়াই, আমার ভালোবাসা মানুষটারে আলো খুঁজিয়া বেড়াই। কতই আদর সোহাগার ভালোবাসা দিয়া বসেছিলাম পাখিটারে বড় আপন ভাবিয়া।
কত আদর সোহাগার ভালোবাসা দিয়া বসেছিলাম পাখিটারে বড় আপন ভাবিয়া এখন রয় না খাঁচায় পরাণ পাখি কেমন জীবন বাঁচায় এখন রয় না খাঁচায় পরাণ পাখি ও হাকিম সাহ রয় না খাঁচায় পরাণ পাখি কেমন জীবন বাঁচায় ভালোবাসার পাখিটারে আজ খুঁজিয়া আমার ভালোবাসার হাকিম চান্দ্রে আমি খুঁজিয়া বেড়াই ওরে কইরা গেল আগো তাহার দেখা নাই ওরে কোন মনে রে কইরা গেল আগো তাহার দেখা নাই পাখি চলে আগো খুঁজিয়া বেড়াই আমার ভালোবাসার মানুষটারে আগো খুঁজিয়া বেড়াই সখীরে তোমরা নি কেউ দেখাছো তারে মনচোরা রশিদ বাবা ভালোবাসি গোজারে বাবারে তোমরা থাকছো গন্ধারে মন তোরা রসিদ বাবা ভালোবাসি তোমরা নি কেউ দেখাছো তারে ইব্রাহিম মনচোরা রশিদ বাবা ভালোবাসি গোজারে ফিরে পাইলে যা লাল সরকারে আর কোনো ভাবনা নাই ফিরে পাইলে যা লাল সরকারে আর কোনো ভাবনা নাই ফিরে পাইলে যা লাল সরকারে ও সালাম ওয়াহাবসান পাইলে যা লাল সরকারে আর কোনো ভাবনা নাই আমার পাখি কোথায় গেল আমার পাখি কোথায় গেল রে হারাইয়া হইছি রে পাগল এখন মরি সোগে রে পাগলে কোথায় গেল রে যেদিকে তাকাই সেই দিক আন্দার হাকিম সান খালি খালি লাগে রে পাগলে কোথায় গেল নাই কো মাথা নাই করে পিতা নাই কো জুরাল ভাই রে পাখি কোথায় গেল আমার মুখ দেখা দুঃখ কে বুঝিবে সেই মানুষ আর নাই ওরে পাখি কোথায় গেল রাইনা খাঁচা একবার পাইলে যা লাল সরকারে আর কোনো ভাবনা নাই ফিরে পাইলে যা লাল সরকারে আর কোনো ভাবনা নাই ফিরে পাইলে যা লাল সরকারে উত্তরিকার ভাই পাইলে যা লাল সরকারে আর কোনো ভাবনা নাই ভালোবাসার রশিদ বাবা আমি বুঝি যাবে আমার ভালোবাসার হাকিম চান্দ্রে আজ বুঝি যাবে ওরে কুন্দে সে যে গেল রে পাখি আজও পাখির দেখা নাই অনেক দেখে
পাখির দেশ